এখানেতে আজকে রাতে আপনারা কোথায় ছিলেন? গাড়িতে। গাড়িতেই ছিলেন? জি। মানে কোথায় থাকবেন, কি করবেন? এখানে তো আপনাদের কেউ পরিচিত নেই। পরিচিত নাই, আল্লাহ যখন রিজিক রাখছে তো এখানেতে থাকতেছি। আপনার স্বামী কয়টা বিয়ে করছে? দুইটা বিয়া করছি। আপনি তাকে তালাক দেন নাই? না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি ঠিক আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তো সকাল এখন 8টার মতো বাজে। ঘুম থেকে উঠেই দেখি যে আমার বাড়ির পাশেই এরকম দুইজন মহিলা বসে আছে, দুইটা একদম খুব ছোট ছোট বাচ্চা নিয়ে। আসলে আমি তাদের সাথে এমনি নর্মালি কথা বলে যেটা বুঝতে পারলাম, তারা হচ্ছে মানবেতর জীবনযাপন করতেছে। আপনারাই তো এখানে সকালে আসছেন, তাই না? জি। আচ্ছা, মূলত আপনাদের বাসা কোথায়? আমরা বাসা এখনো লই না বাবা, আমরা বাড়ি হয়েছে চর এলাকা। চর এলাকা? জি। মানে কোন চরে এটা ছিল? মানে ওই যমুনা সেতু। যমুনা সেতু। জি। আচ্ছা, ওখানে থেকে কি আপনারা এখানে এইদিকে চলে আসছেন? যে কি সমস্যা কি আপনাদের? আমরা দেশে মনে হয় কিছু হয়েছে না, ধান টাল হয়েছে না, আপনার এলাকাতে আইসে কাজকর্ম করমু, চাইতে মানুষের গরু কাজ করমু, নিজেও কর্ম করে থাকি। আচ্ছা, মূলত আপনাদেরকে মেইন উদ্দেশ্য কি কাজ করার জন্য, নাকি এমনিতে ঘুরতেছে? কেউ সাহায্য সহযোগিতা করলে আপনারা নেন? নেই সাহায্য তুলমু রে বাবা। আজকের জন্য সাহায্য তুলমু, পরে গে কেন জানা আজকে তো মনে আইতাই তুই খাস দালাইতো না মানছে সাহায্যই তুলন লাগ আজকে সাহায্য তুললিয়া পরে একটা জায়গা বাসা ঠিকানা করে গে কাজ করবো। সমস্যা ছাড়া মহিলারা এমনি বাহিরে কাজ করার জন্য খুব একটা আসে না। তাহলে আপনারা মহিলা হয়ে আসলেন, আপনাদের বাচ্চা কাচ্চাও রয়েছে সাথে, তো আপনাদের স্বামীরা আছেন না? আমার স্বামী আছেন রে বাবা, স্বামী মনে হয় দুর্বল। আচ্ছা আচ্ছা, ঠিক আমারও আছে। আসিন মনে হর পাগল হয়ে গেছে গা, বিয়া হয়ে দিছে ইতালে এখন দান নাই, ইতালে সাহায্য মাঝে তুলতাছি। আপনার স্বামী কয়টা বিয়ে করছে? দুইটা বিয়া করছে। আপনি তাকে তালাক দেন নাই? না, আর পরে যে বিয়ে করছে সেটাও আছে? এইটা কোন আছে কইতাম না, কোন জায়গায় আছে কইতাম না। আচ্ছা আচ্ছা, যাই হোক, সব মিলে আপনারা খুব অসুবিধার মধ্যেই রয়েছেন, যার ফলে হচ্ছে এদিকে আসছেন, এই তো। সম্মানিত ভিউয়ার্স, দেখুন এই যে বাচ্চাটা রয়েছে, একদম পিচ্চি একটা বাচ্চা। বাচ্চার গায়ে খুব একটা কাপড় নেই, শীতের সেদিন একদম খুব শীতের জড়সড়। এখানে এসে আমি দেখলাম এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি বাচ্চা রয়েছে, ওরও খুব একটা জামা কাপড় নেই। তো মানবেতর জীবনযাপনই করতেছে। তো দেখি, আমি চেষ্টা করব তাদেরকে একটু সহযোগিতা করার জন্য, যতটুকু পারি আমার পক্ষ থেকে সহযোগিতা করে দেব ইনশাল্লাহ। আর আপনাদের তো মেন উদ্দেশ্য হচ্ছে এমনি ঘুরে বা সহযোগিতার জন্য না, আপনারা তো মূলত কাজের জন্য আসছেন। আচ্ছা, কিন্তু আজকের জন্য আপনারা প্রবলেমে আছেন, কাজ পান নাই, সেহেতু সাহায্য সহযোগিতা করলে আপনারা নেবেন, তাই তো? আচ্ছা, আর এই যে আপনারা টাঙ্গাইলে আসছেন, টাঙ্গাইলের কালীহাতি থানার অন্তর্গত এটা আউলিয়াবাদ এলাকা। তো দেখেন এখানে আপনারা এসছেন, এই এলাকার মানুষ যথেষ্ট ভালো সুন্দর। যদি আপনারা সুন্দর থাকেন, আসছেন একটা অপরিচিত এলাকা, আপনাদের আচার আচরণ সবকিছু যদি ঠিকঠাক থাকে, তবে হচ্ছে সবাই সুন্দর। আমি আশা করব যে আপনারা কোনো অনৈতিক কোনো আচরণ করবেন না বা অনৈতিক কোনো কিছু করবেন না। যতটুকু সম্ভব এখানে সুন্দরভাবে সাহায্য সহযোগিতার জন্য আসছেন, এখানে সাহায্য সহযোগিতা যেই করুক বা না করুক, যতটুকু সম্ভব হয় নিয়ে আপনারা এদিক থেকে চলে যাবেন বা কোথাও একটা কোনো কর্ম করে খাবেন, এই তো। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য। এখানে আমরা আরো দেখতে পাচ্ছি দুজনকে, মূলত ওনারাও আসছে হচ্ছে এনাদের সাথে। আপনাদের কি একই সমস্যা? আপনার একই ফ্যামিলির? এক জায়গার ফ্যামিলি, এক জায়গার না, কিন্তু ভিন্ন ভিন্ন আছি, এক এলাকার। আপনাদের মূলত কোথায়, গ্রামের বাড়ি কোথায়? যমুনা সেতু। আপনি কথা বলেন না, আমি ওনাকে জিজ্ঞেস করছি। যমুনা সেতু কোন জায়গায় বাসা আপনাদের? মেঘনাথ চর। মেঘনাথ চর? জি। এখন আপনারা মূলত থাকতেছেন কোথায়? এখন খালি বর্তমানে আসছি, আল্লাহ যখন রাখে এখানে তো। আজকে রাতে আপনারা কোথায় ছিলেন? গাড়িতে। গাড়িতেই ছিলেন? জি। কোন গাড়িতে ছিলেন? আমরা তো বাস গাড়িতে আইছি, মানে আমি গাড়ি তো চিনি না, কিন্তু মা বলতে পারবে যে গাড়িটা তো আমি বুঝতাম না। উনি আপনার মা? জি। বুঝতে পারছি। তো আপনাদের এখন ফিউচার প্ল্যান কি, মানে কোথায় থাকবেন, কি করবেন? এখানে তো আপনাদের কেউ পরিচিত নেই। পরিচিত নাই, আল্লাহ যখন রিজিক রাখছে তো এখানে তো থাকতে হবে, কাজ করবো। কাজ করার উদ্দেশ্যে আসছেন? জি, এখন যে কাজ পাই তুই কাজ করতে হইব। আপনার কি স্বামী আছে না?
স্বামী বিয়ে করছে, আর পাশে দেখতে হচ্ছে এটাকে এটা বিয়ে দিছি না, আপনার মেয়ে? বাস্তি বাস্তি। আপনার ভাস্তি? জি। যেখানে এরকম মানুষ দেখেন তাদের সাথে একটু কথা বলুন, তাদের সমস্যা বোঝার চেষ্টা করুন, একটু যাচাই করার চেষ্টা করুন যে তাদের কোনো সমস্যা রয়েছে কিনা। সমস্যা থাকলে আশা করি মানবতা বোধ জাগ্রত করে একটু তাদেরকে সাহায্য সহযোগিতা করুন, এটা আল্লাহ তাআলা খুশি হবে। আচ্ছা এই যে নেন, আমি আপনাদের দুইজনকে অল্প কিছু সাহায্য সহযোগিতা করলাম, সমান সমান ভাগ করে নিয়েন, দুইজন থেকে সমান সমান ভাগ করে নিয়েন। আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি আর কি। অনেক জায়গাতেই আমি অনেক লোকদেরকে দেখতে পাই, চেষ্টা করি আমি যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করতে, কিন্তু এইভাবে কখনো স্ক্রিনে তাদেরকে নিয়ে আসি না। তো আপনারা কমেন্টে জানাতে পারেন যে এরকম ভিডিও যারা দেখতে পছন্দ করেন, যারা মানবতার জীবনযাপন করছেন, তাদের একটু দেখবেন বা তাদের কষ্ট সম্বন্ধে জানবেন এই আমার স্ক্রিনের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।